বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই তাপদাহের প্রচন্ড গরম পরিস্থিতি আজকে সাধারণ মানুষের মাঝে জ্বালানি এবং পানি বিতরণের অনুষ্ঠানের সম্মানিত শাহ আলম এবং প্রধান অতিথি উপস্থিত আছেন চলমান আন্দোলন সংগ্রাম ঢাকা মহানগরীতে দক্ষিণে যার নেতৃত্বে আমরা সবাই করছি সেই আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম উপস্থিত আছেন মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নাদিম সহ আমাদের অসংখ্য নাম বললে অনেকের নাম বলা যায় কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রচন্ড গরম সেই জন্য নাম দিকে বলে আমরা দিকে যাই তাহলে কিন্তু আমাদের ভালো হয়। সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের বিএনপি যে জনগণের দল এবং তারা যে প্রচন্ড রোদের মধ্যে আমাদের নেতাদেরকে দিয়ে এবং মানুষের মাঝে দাঁড়িয়েছে পানি এবং লাইন দেওয়ার জন্য সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা লক্ষ্য করেছেন সাধারণত আমরা দেখতে পাই যে সরকারি দল যারা থাকে সেই সরকারি দলের দায়িত্ব হল এই মানুষের মাঝে থাকার, কিন্তু বিএনপি যখন সরকারে ছিল এখন বিরোধী দল সবসময় জনগণের মাঝে আছে এবং জনগণকে নিয়েই বিএনপি রাজনীতি। আপনারা লক্ষ্য করেছেন গত 28 তারিখে এই যে আমাদের এই পল্টন এলাকায় একটা সুন্দর শান্তিপূর্ণ সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ মহাসমাবেশ ছিল, সেখানে সারা দেশ থেকে লোক এসেছিল এবং আমরা এই যে আমাদের মহানগরের আহ্বায়ক ছিলেন মহাসচিব সবাই ছিলেন। পুলিশ এবং এই সরকারের প্রাণবোধক পরিকল্পনা মাফিক তারা আজকে যে আমাদের সেই সভাকে বন্ধন করে দিয়েছিল। আমাদের অপরাধ ছিল একটি আমাদের দাবি ছিল একটি নিরপেক্ষ শান্তি অধীনে নির্বাচনে জনগণ যাতে যার ভোট সে দিতে পারে সেইটাই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য সেটা তারা সেদিন 28 তারিখে আমাদের সমাবেশকে বন্ধন করে দিয়েছিল এবং শুধু বন্ধন করে না, বন্ধন করে তারাই মারামারি করলো এবং পুলিশ থেকে শুরু করে তারাই সবকিছু হত্যা করলো, পরে পুলিশ হত্যা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। তারপরে আমাদের মহাসচিব সহ আমাদের সমস্ত সিনিয়র নেতা থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত সবাই নামে মামলা দিয়ে আমাদেরকে তারা আমাদের সবাইকে বন্দী করে তারা 7ই নভেম্বর জানুয়ারি একটি দামি নির্বাচন করলো। সেই নির্বাচনে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, 2 থেকে 3% লোক ভোট দিয়েছে, আর সবাই কেউ ভোট সেন্টারে যায়নি, সেটা এই দেশের মানুষ লক্ষ্য করেছে। এটাই হলো বিএনপির বিজয় এবং সাধারণ মানুষ যে বিএনপির পক্ষে আছে সেটা 7 তারিখে সেটা প্রমাণ করে দিয়েছে। তাই নেতৃবৃন্দরা আজকে আমি দাবি নির্বাচন করে এই বর্তমান ফ্যাসিবাদ সরকার আজকে তারা অবৈধভাবে ক্ষমতা আছে, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সরকার, অবৈধ এই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক কি আবল তাবল কথা বলে বিএনপির লোকরা আমাদের বিদেশ পায়। আরে বিএনপির লোকরা বিদেশ যায় না, বিদেশ যাচ্ছে আপনাদের আওয়ামী লীগের লোকরা, তারাই পাড়ানোর চিন্তা করছে, তারাই বিদেশে বেগম পাড়া কেনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারাই বেগম পাড়া দিয়েছে। বিএনপির লোকদের কোনো বেগম পাড়া নাই, বিএনপির লোকের ঠিকানা আমাদের নেত্রী বেগম খালেদা বলেছেন আমাদের শেষ ঠিকানা এই দেশ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। আমরা যারা রাজনীতি ন্যাশনালিটি জাতীয়তাবাদীর পক্ষে রাজনীতি করি, জনগণের পক্ষে রাজনীতি করি, আমরা জনগণের জন্য আজকে আমাদের অসংখ্য নেতা কর্মীকে জেলে দিচ্ছে। আজকে দেখেন সাইদুল কবির খোকন, আমিনুল ইসলাম, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আমাদের হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের অনেক নেতারা সাইদুল আলম অসংখ্য নেতৃবৃন্দের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মিথ্যা সাজা দিয়ে তাদের কাছে বন্দি রাখা হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে তাদেরকে ভোগান্তি হচ্ছে। তাই নেতৃবৃন্দ পৃথিবীর কোনো ইতিহাস বলে না এত জেল জুলুম
নির্যাতন যে কেউ দিতে পারে, এই ফেসিবাদও দিতে পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আবার একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সবাই ভোট দিতে পারবে এবং সেই ভোটে আবারও বিএনপি ক্ষমতায় আসবে। সেই ক্ষমতায় নির্যাতনী সহ আমাদের অসংখ্য নেতৃত্ব সহ অনেক যে নেতৃত্বকে গুম করা হয়েছে, এই গুমের বিচার বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে হবে হবে। সংগ্রামী নেতৃত্ব, আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আজকে এখানে যারা, আবারও আমি মৎস্যজীবী দলের নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে আপনার দক্ষিণে আজকে আপনারা যে একটি সুন্দর কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা যে জনগণের পাশে, বিএনপি সবসময় জনগণের প্রতিদিনই কোনো না কোনো জায়গায়, আজকে মোহাম্মদপুরে আমাদের মহাসচিব ওইখানে পানি মানুষের মাঝে পানি এবং ছেলের বিতরণ করেছে প্রতিটি জায়গায়, সারা উত্তর দক্ষিণে সারা জায়গায়। এবং সেটা আমাদের আহ্বায়ক সালাম ভাই প্রথমেই স্টার্ট করেছিলেন যে আমাদের জনগণের মাঝে, আমাদের জনগণের পাশে থাকতে হবে। সেই জন্য যে পানি এবং স্যালাইন মানুষের মাঝে বিতরণ করা শুরু করেছিলাম এবং সেটা অর্থনৈতিক চলছে এবং সামনেও চলবে। তাই নেতৃত্ব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। ইনশাআল্লাহ আগামীতে যে আন্দোলন কর্মসূচি আসবে, এই প্রতিবাদের আন্দোলন কর্মসূচি করে এই প্রতিবাদের পতন বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। শহীদ জিয়াউর হোক এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আজকে তাকে বন্দী করে রাখতে তার সুচিকিৎসা হচ্ছে না। তাই অবিলম্বে বেগম খালেদা জিয়া মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তৃতা রাখবেন আমাদের প্রাণপ্রিয় তুখোর নেতা, জননেতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। দক্ষিণ মৎস্যজীবী দল তোমার সাথে, সালাম ভাইয়ের ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, সালাম ভাইয়ের ভয় নয়। আজকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দক্ষিণ কর্তৃক আয়োজিত আমাদের পথের রিকশাওয়ালা ভাই যারা আছেন, সাধারণ নাগরিক যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তাদেরকে এই গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য স্যালাইন এবং পানির ব্যবস্থা করেছে ঢাকা মহানগর মৎস্যজীবী দল দক্ষিণের আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি শাহ আলম, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র আহ্বায়ক নাদিম চৌধুরী, উপস্থিত আছেন ওমর ফারুক পাটোয়ারি সহ জাকির হোসেন খান এবং অন্যান্য নেতৃত্ব, আমাদের নুরু মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্যের কিছু নাই, আর বক্তব্য দিয়ে কোনো লাভও নাই। ওবায়দুল কাদের প্রতিটা দিন নিজে বলে মিথ্যা কথা, আর বলে বিএনপি নাকি মিথ্যা কথা বলে। আমরা বলি যে মানুষ ভোট দিতে পারে না, এটা কি মিথ্যা কথা? আমরা বলি দেশের মানুষ আজকে গরমে নাজেহাল অবস্থা, এটা কি মিথ্যা কথা? আজকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম বাড়ছে, এটা কি মিথ্যা কথা? আজকে বিদ্যুৎ লোডশেডিং, তারপরও বিদ্যুৎ পাওয়া যায় না, বিদ্যুতের দাম কয়েকশো গুণ বাড়াইছে, এটা কি মিথ্যা কথা? আজকে গ্যাসের দাম বাড়ছে, আজকে সবকিছুর দাম বাড়ছে। আজকে ওবায়দুল কাদের একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, ওই মন্ত্রণালয়ের এই সড়ক বিভাগে প্রতিটা দিন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, সেটাকে মিথ্যা কথা? গতকালকে সুন্দরবনে আগুন লাগছে, এটা কি মিথ্যা কথা? এইটা কারা লাগাইলো? আমরা যদি বলি এইটাও করবো, এটা বিএনপি। অর্থাৎ দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সারাক্ষণ শুধু বিএনপি নিয়ে তারা সমালোচনা করে। আর আমরা বলি একটাই কথা, আমরা বলছি পরিষ্কার কথা যে আমরা একটা নির্বাচন চাই। এই দেশের মানুষ
নির্বাচন দিয়ে তার প্রতিনিধি সংসদে পাঠাবে। আপনাদের নির্বাচিত প্রতিনিধি কি সংসদে আছে? নাই। আর ওইখানে তারাও মিথ্যা কথা বলে, ওইখানে দাঁড়ায়। ওরে বাবা, গতকালকে দেখলাম আজকে যেরকম গরম, এইরকম ওইখানে দেখলাম বিদ্যুৎ মন্ত্রীও গরম। ওরে বাবা, কি গরম! হয় তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, এগুলো নিয়ে কথা বলার অধিকার নাকি বাংলাদেশের মানুষের নাই। এবং সত্যিকার অর্থে এই অধিকার তারা কাইরা নিচ্ছে। আজকের এই বিদ্যুতের দাম কেন কয়েকশো ভাগ বাড়লো? এই টাকা কোথায় যায়? আজকে ওবায়দুল কাদের বলেন বিশ্বের দামের কারণে নাকি বাংলাদেশে নাজেহাল অবস্থা। আমরা বলি যে আজকে ব্যাংকগুলো যে আপনার লোকরা চুরি করছে, এই টাকাটাকে ফেরত দিচ্ছেন, এটা কি বিশ্বের ওইরা মানা করছে? আজকের এই ব্যাংকের টাকা কারা চুরি করলো, খালি করে ফেললো, আজকে তাদেরকে ধরা হয় না, তাদেরকে ধরা হয় না। বিদ্যুৎ মন্ত্রী বড় বড় কথা বলেন। এই বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য যত হাজার হাজার কোটি টাকা এই জনগণের পরিশ্রমের টাকা আপনি ব্যয় করছেন, আপনাকে কে অধিকার দিচ্ছে? যাতে জনগণ এটা চ্যালেঞ্জ করতে না পারে, আপনি এই ব্যাপারে আইন পাস করে রাখছেন, ইনডেমনিটি দিয়ে রাখছে। বিদ্যুতের ব্যাপারে যে কোনো কিছু, একটা যদি এটা 10 টাকা দাম, এটা যদি 500 টাকা দিয়েও কিনে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনি কোর্টে যাইতে পারবেন না। এটা আইন পাস করে রাখছে। এটা কি মানুষের জন্য হইলো? এটা হলো চোর ডাকাত, ওদেরকে রক্ষা করার জন্য আজকের এই ইনডেমনিটি দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আজকের মানুষের, আমার পকেটের টাকা আপনি কাইটে দিতেছেন, তারপরে বলেন মানুষ বলতে পারবে না বিএনপির আমলে এই ছিল, ওই আমলে এই ছিল। আরে বেটা, তোমার আমলে কি আছে এটা বলো। বিএনপির আমলে তো চুরি করে নাই, বিদ্যুৎ কম থাকতে পারে, কিন্তু 1 টাকার বিদ্যুৎ 100 টাকা করে নাই। কিন্তু আজকে কি হচ্ছে, 1 টাকাতে 100 টাকা দিতেছেন, তারপরেও পাওয়া যায় না। আর ওই 100 টাকা কোথায় যায়, ওইটা হিসাব চাইলে ওনাদের মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। বলে ওনাদের নেতা, ওনাদের নেত্রীর সমালোচনা এই দেশে করা যাবে না। ওনার কি যদুষ্ঠ পুত্র নাকি, ফেরেস্তা নাকি? ফেরেস্তা নাকি? ক্ষমতায় বসে চুরি করবেন আর সমালোচনা করা যাবে না, এটা তো হইতে পারে না। আজকে বারবার কথা হইলে খালি কয় বিশ্বের দাম। আরে ভাই, বিশ্বের দাম কি বাড়ছে? আলু কি বিশ্বতে অন্য জায়গা থেকে আসে নাকি? আমার পটল, আমার তরমুজ, এই যে এখন তরমুজ এই গ্রামগঞ্জের থেকে আসে। ওইখানে আগেই আওয়ামী লীগের পান্ডারা, আওয়ামী লীগের যারা চোর, তারা যায় সেখানে বলে এই আগে আমার 5,000 10,000 টাকা দিবি, তারপরে ক্ষেতের থেকে তরমুজ তুলবি। পথে পথে আসার সময় চাঁদাবাজি করে। আজকে এই ধরনের দাম বাড়তেছে আর বলে বৈষয়িক কারণে বাড়ে। আরে বৈষয়িক কারণে কি ব্যাংক লুট হয়েছে নাকি? কয়টা ব্যাংক লুটেরাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে? আনা হয় নাই। আজকে যে প্রকৃতির আজকে অবস্থা, আজকে এনভায়রনমেন্টের কথা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই এনভায়রনমেন্টের ফান্ডের টাকা ওই যে মখা আলমগীর তার নেত্রী একটা ব্যাংক দিচ্ছিল, পদ্মা ব্যাংক। ওই ব্যাংকে এই বিশ্ব থেকে যে ফান্ড আসছিল, সেই ফান্ডের টাকা ওই ব্যাংকে লয়ে যায় খায় ফেলাইছে, কারণ ওই ব্যাংকই গায়েব হয়ে গেছে। মখা আলমগীরে কি গ্রেপ্তার করা হয়েছে? আর তুমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ারে গ্রেপ্তার করো 2 কোটি টাকার জন্য, যেটা এখনো ব্যাংকের 6-7 কোটি টাকা হয়ে গেছে। আজকে এই ধরনের একটা মিথ্যাবাদী সরকার, আজকে এই ধরনের একটা চোর সরকার, একে ক্ষমতা রাখলে কি মানুষের সমস্যার সমাধান হবে? আপনারা কোনদিন শুনছেন যে সুন্দরবনে আগুন লাগে? কারা আগুন লাগাইছে আমরা জানতে চাই। হ্যাঁ, তার লোকজনে আগুন লাগাইছে দখল করার জন্য। আজকে এই যে ময়মনসিংহের দিকে যদি যান, এই যে গজারি বনের মাঝে মাঝে দেখবেন যে শিল্প কলকারখানা ওইটা গেছে, ওই জায়গা কিভাবে পাইল? এটা তো সরকারি জায়গা, কে দখল করলো, কিভাবে নিল?
আজকে ওনার এমপিরা, ওনার মন্ত্রীরা, ওনার শান্তিরা, ওনার আত্মীয় স্বজনরা আজকে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আজকে লোপাট করে নিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা আজকে সেটার হিসাব নাই, খালি বিএনপির সমালোচনা করেন। বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো। আরে বিএনপির তো ভয় পান আপনি, আমরা নাকি গণতন্ত্রকে ভয় পাই? নাকি মাথা খারাপ না পেট খারাপ জানি না, মাথা খারাপ। এই জন্য আবার বুয়া করলে আবার একটু রাগ টাগ হয়, আবার আমাদের কর্মীরাও আবার একটু রাগ হয়। আজকে বলে যে আজকে আমরা নাকি গণতন্ত্র চাই না। ওনার গণতন্ত্রটা বুঝেন, উনি প্রধানমন্ত্রী থাকবে, ওনার পুলিশের মন্ত্রী থাকবে, ওনার সব মন্ত্রীরা থাকবে, ওনার এমপিরা থাকবে, আর উনি স্লোগান দিবে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, তোমরা ইলেকশনে আসো। এই তার বক্তব্য। এটা গণতন্ত্র। বাংলাদেশের মানুষকে এত বোকা পাইছেন আপনারা। আর খালি বিএনপি, আরে ভাই বলে বিএনপি নাই, বিএনপি নাই, তাহলে বিএনপির ভয় পান কেন? তাহলে নির্বাচন দিতে ভয় পান কেন? নির্বাচন এইখানে আমাদের সমাবেশ 28 তারিখে আপনারা পুলিশ দিয়া আমাদের সমাবেশকে লোপাট করে দিলেন, আমাদের একজন কর্মীকে হত্যা করলেন, তারপরে আমাদের বিরুদ্ধে মামলা দিলেন, পার্টি অফিসের তালা দিয়ে রাখলেন, আবার তারপরে কয় বিএনপি কই, বিএনপি তো নির্বাচন আইলো না। আরে বিএনপি নির্বাচনে আসতে তার অফিসে বন্ধ করলেন কেন? অফিস তালা দিলেন কেন? আবার বলে অফিসে তো আসে না। এখানে আমাদের কয়েকটা কর্মী আইসা এখানে বসলো একদিন, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল। তাই ভাইয়ের আমার, আজকে এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশের মানুষকে যদি বাঁচাতে হয়, এই দেশের গণতন্ত্র যদি ফিরে আনতে হয়, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা কি হবে? হবে না। আর এই আন্দোলন বিএনপির আন্দোলন না, এই আন্দোলন এই রিকশাওয়ালা ভাইদের আন্দোলন। আগে বন্ডটি খাইতেন 5 টাকা দিয়ে, আর কয় টাকা দিয়ে খান? হ্যাঁ, 15-20 টাকা দিয়ে খান। ইনকাম কত বাড়ছে? ইনকাম বাড়ছে হলো আওয়ামী লীগের। ওই যে বললাম ব্যাংকের টাকা গেল কই, জবাব দেয় না। আমরা বলি জবাব দেয় না। আজকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেন না? কেন ঢুকতে দেন না? ব্যাংক খালি হয়ে গেছে, ওই সংবাদ যদি প্রকাশ পায় এইটার জন্য। এই কথা বললে বিএনপি অপরাধ করে, এই কথা বললে বিএনপি অপরাধ, এই কথা বললে পুলিশ পাঠায় বিএনপির মাথায় বাড়ি মারবেন, গ্যাস ছাড়বেন, গুলি করবেন, আবার তারপরে বলেন আন্দোলনই করতে পারে না বিএনপি। আরে আন্দোলনের মাঠে তো বিএনপি আছে। আপনি জোর করে ক্ষমতায় আছেন, তারপরেও মনে কি সুখ আছে? নাই। কারণ সারা পৃথিবী বলছে নির্বাচন হয় নাই। আবার এখন বলে আমি চলে যাওয়ার পরে কারে দিব, কে ক্ষমতায় আসবে? আরে আপনি ডিসাইড করার কে? এই দেশের মানুষ ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে, কে আসবে। মানুষ ঠিক করবে, রিকশাওয়ালা ঠিক করবে, আজকে শ্রমিক মজুর ঠিক করবে, আজকে ছোট ছোট ব্যবসায়ী যারা তারা ঠিক করবে। তাই ভাইর আমার, আজকে দেশের এমন একটা অবস্থা, বিএনপি তো আমাদের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, আমাদের তারেক রহমান থেকে শুরু করে, আমাদের সবার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, জেলে দিচ্ছেন, সাজা দিচ্ছেন। আমাদের যে হাবিব নবী সোহেল সাজা পায় আজকে জেলে, আজকে খায়রুল কবির খোকন সাজা পেয়ে আজকে জেলে, আজকে জুয়েল জেলে, আজকে হাবিব জেলে, আমাদের নবীউল্লাহ নবী জেলে, আমাদের নীরব জেলে। এই নীরবরে দেখেন 1 বছরের উপরে হয়ে গেল। কি অপরাধ তার? মামলায় জামিন পায়, জামিন পাওয়ার পরে গেটে আসে, আবার আরেকটা নতুন মামলা দিয়ে ঢুকায়, আবার বলে দেশে নাকি নিরপেক্ষ আছে। তারা নিরপেক্ষ, বিচার বিভাগ নিরপেক্ষ। কোথায় নিরপেক্ষ? সাজানো মামলায়, সাজানো পাতানো মামলায় আজকে আমাদের সবার বিরুদ্ধে আজকে রায় দিচ্ছে, আবার বলে নিরপেক্ষ আছে। তাই আজকে ভয় পায়, জনরোষকে ভয় পায়। তাই আমরাও বলি
জনগণকে যার যার দাবি নিয়ে আজকে রাজপথে নেমে আসতে হবে। রাজপথে নেমে আসতে হবে। নেমে এসে একটা কথাই বলতে হবে, আমরা মারামারি চাই না, আমরা ঢিলাঢিলি চাই না, আমরা আগুন চাই না, আমরা একটা ভোট চাই। আমার ভোটটা আমি দিতে চাই ওই মিথ্যাবাদীদেরকে। আজকে যে দেশের যে সরকার যদি মিথ্যাবাদী হয়, জুলুমবাদী হয়, তাহলে ওই দেশের জনগণের উপরে তো আল্লাহর তরফ থেকে এরকম হয়। এই কথা ঠিক কিনা? তাই আজকের এই জুলুমবাজ, আজকে মিথ্যাবাদী সরকারকে আজকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাজপথে নেমে এসে একটাই দাবি করতে হবে, আমার ভোট আমি দিতে চাই। পরিষ্কার কথা, অন্য কোনো কিছু চাই না। আর জাতীয় নির্বাচনের আগে অন্যান্য নির্বাচন কমিশন, আপনাকে বলে আগেও বলছি, গত জাতীয় নির্বাচন হয় নাই, উপজেলা নির্বাচন সাজানো পাতানো করতেছেন। হাজার হাজার কোটি টাকা এই রিক্সাওয়ালাদের, এই বুটে মজুরের, এই সাধারণ মানুষদের টাকা, কোটি কোটি টাকা আপনি খরচ করতেছেন। এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। মনে করেন না যে ভাগযোগ কইরা নিয়ে পয়সা গেলেন। যেমনি ব্যাংকের টাকা যারা চুরি করতেছে তারা আজকে হাসিনারে টিকায় রাখতে চায়। তারা টিকায় রাখতে চায়, কারণ হাসিনা না থাকলে তো তাদেরকে জেলে যাইতে হবে। এই টাকা ফেরত দিতে হবে। নিজের বউয়ের জন্য যে গয়না বাজাইছেন, নিজের বউয়ের জন্য যে কানাডাতে বাড়ি করছেন, সেগুলো বিক্রি করে আইনা আপনাকে এখানে জেলে ঢুকাইতে হবে। এই ভয়ে তারা হাসিনারে ক্ষমতায় রাখতে চায়। কারণ হাসিনা ক্ষমতায় না থাকলে তার এই টাকা, অবৈধ টাকা, এগুলো তো জনগণের টাকা, জনগণ এই টাকা ছিনতাই করে নেবে। তাই আমরা বলতে চাই, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই চোররে কি ছাড়া যায়? ডাকাতরে ছাড়া যায়? তাই এই চোর ডাকাতরে আপনাদেরকে রাস্তাঘাটের পরবর্তীতে ধরতে হবে। যারা আপনার টাকা চুরি করছে, আপনার টাকা চুরি করে মার্সিডিজ চালাবে আর বিদেশে যা রঙ্গলীলা করবে, আর তাদের জন্য বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে যাবে, মানুষ না খেয়ে মারা যাবে, এটা কি হইতে পারে? হইতে পারে না। তাই সেটার জন্য প্রস্তুতি নেন। আমি আজকে আপনাদের সবাইকে বলবো, আসুন আগামী দিনে এই দেশে যদি মানুষকে যদি মুক্ত করতে হয়, তাহলে যার যার দাবি নিয়ে শেষে নামতে হবে। এটা বিএনপির দাবি না, এটা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের দাবি না, এটা জনগণের দাবি। ওই যারা আজকে বলেন, আরে ভাই ঠিক আছে বুঝলাম যে বিএনপি পছন্দ করেন না, তাই বলে কি ভোটটাই নিয়ে নিবেন? হাসিনারে কর না, বিএনপি যদি কেউ ভোট না দেয়, না দিবে, কিন্তু ভোটটা হোক না। যদি খালেদা জিয়ারে ভোট না দেয়, তারেক রহমানের ভোট না দেয়, তাহলে দেখা যাবে। কিন্তু আমরা জানি ওই যে বলে যে তারেক রহমান আসে না কেন, তারেক রহমানকে তারা মারতে চায়, মেরে ফেলতে চায়। তারেক রহমান এত দূরে আছে, তারপর তার বিরুদ্ধে প্রতি বছর প্রতি মাসে খালি মামলা দিতেছে। তাই বলে তারেক রহমান আছে, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ চলছে, এবং তারেক রহমানের নেতৃত্বেই ইনশাআল্লাহ এই হাসিনাকে উৎখাত করে গণতন্ত্র ফিরে আনা হবে। তাই এই কারণেই আজকে বিএনপির নেতা দিয়ে তাকে সমস্যা। বিএনপির নেতা হইল কেন, হইল না কেন? বিএনপি আরে ভাই, আওয়ামী লীগের নেতাকে শেখ হাসিনার পরে এটা কর না, এইটা খবর নাই, নিজের ঘরের খবর নাই, অন্যের ঘর নিয়ে টানাটানি করে। ওবায়দুল কাদের নিজের ঘর আগে ঠিক করেন। নিজের নেত্রীর বিরুদ্ধে 111-এর পরে সাক্ষী দিছিলেন। কি কারণে সাক্ষী দিছিলেন? পাবলিকের কাছে এগুলো আছে। তাই চোর, গুন্ডা, বদমাশ এগুলো অন্যদের যখন বলেন, নিজেরা কি আগে সেটা নিজের একটু বুকের দিকে তাকায় দেখেন, মাটির দিকে তাকায় দেখেন। তাই আমরা অন্য কথা বলতে চাই না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, আমরা এটাই চাই। এবং অনতি বিলম্বে আমরা জাতীয় নির্বাচন চাই, এবং সেই নির্বাচন
হাসিনার আন্ডারে হবে না, কেয়ারটেকার সরকার আন্ডারে হবে। জনগণ ডিসাইড করবে কাকে ক্ষমতায় দিবে। তাই আসুন সেই আন্দোলনে আমরা সবাই শরিক হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ ভাই আপনারা বাম পাশে যান না, এক পাশে যান না।